আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও, এক্ষুনি আলী ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে। তুমি আমার নবীকে জানিয়ে দাও যে আসমানে ওই আলীর। हेलो दोस्तों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। उम्मीद है कि आप हजरात खैरियत व आफियत से होंगे। आज फिर आपके सामने बंगाली भाषा में जीवनी लेकर हाजिर हुए हैं, जिसमें बयान करने वाले हमारे हिंदुस्तान के बहुत ही मशहूर खतीब बंगाल हज़रत अल्लामा व मौलाना तफज़ुल अहमद कलीमी साहब क़िबला। इनकी ज़बानी से आज हम फिर बंगाली भाषा में मेरे नबी की शान को जानेंगे। तो चलिए हम सब मिलकर इस वीडियो को देखते हैं और कुछ मालूमात हासिल करते हैं। तो चलिए हम वीडियो को शुरू करते हैं। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো, কোনো কিতাবে লিখছেন 15.5 বছর, আর কোনো কিতাবে লিখছেন 16 বছর। বেশিরভাগ কিতাবে লিখছেন 15.5 বছর বয়স। আমার নবীজি বলেছেন, আমি ফাতেমার বিয়েতে অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাজি না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিনা পারমিশন ছাড়া আমার বেটি ফাতেমার বিবাহ হতে আমি রাজি হব না। এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলো বলি কথা, আর আমার নবী পাক যে কথাগুলো বলেছেন সেগুলো হয়ে গেছে হাদিস শরীফ। আমার নবী পাক বলেছেন, আমার আল্লাহ যতক্ষণ রাজি না হবে আমি নবী রাজি হব না। তো ফাতেমাতুজ জাহরার বয়স যখন 15.5 বছর, সর্বপ্রথম বিবাহর প্রস্তাব দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নাকচ করে দিলেন, হবে না, বসে গেলেন। 2 নম্বরে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উমারে ফারুক। আমার নবী বললেন না, নিও, বসে গেলেন। এরা দুইজন বেশ কিছুক্ষণ বসে থাকার পর ইনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার আমরা যাই। আমার নবী বললেন, ঠিক আছে তোমরা যাও। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, ইনারা দুইজন রাস্তা ধরেছেন বাবা। অর্ধেকটুকু রাস্তা গিয়েছেন বন্ধুরা। আবু বকর বলতে লাগলেন, ওমর শোনো, আমরা নবীকে এতই ভালোবাসি আর নবীও আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী কেন নাকচ করে দিলেন? নবী কি আমাদেরকে ভালোবাসেন না? উমারে ফারুক বলছেন, আবু বকর জানি না, আমারও মন বলে, দিল বলে, নবী কি আমাদের ভালোবাসে না? আবু বকর বলছেন, উমর শোনো, হয়তো এই জন্য নবী রাজি হলেন না, হয়তো আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবী রাজি নাই। বাবা গো, এরা দুইজনা চলে যাচ্ছে। আবু বকর বলছেন, উমর শোনো, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছ, আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, নবী নাকচ করে দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। একজন আমাদের মধ্যে এমনই ব্যক্তি আছে, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটা হলো শেরে খোদা আলী।
উমর ফারুক বলছেন, আবু বকর এটা কেমন কথা বলছো? আমাদের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত, গাড়ি বাড়ি সব আছে। নবী যদি আমাদের সঙ্গে বিয়েতে রাজি না হয়, তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, ওই আলীর সঙ্গে আমার নবী রাজি হবে কি করে? আবু বকর বলছেন, উমর পয়সার ঘামান দেখায়ও না, পয়সার ফেকার করিও না। আমার মহান আল্লাহ যদি সেটাতে রাজি হয়, তবে আমার নবী রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয়, তাহলে নবী রাজি হবে। কি করা যাবে? চলো একবার আলীকে গিয়ে বলি, আলীকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমার জন্য। আর দুইজন যুক্তি করে পৌঁছে গেলেন আমার আলীর দরবারে। শেরে খোদা আলী বলছেন, ভাই বলো তোমরা কেন এসেছো বলো। ওনারা বলতে লাগলেন, আলী গো, আজকে নবীর বেটি ফাতেমার 15.5 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, নবীর নাকচ করে দিয়েছে। আমাদের মন বলে, দিল বলে, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তবে নবী রাজি হবে। শেরে খোদা আলী বলছে, তোমাদের মাথা খারাপ, তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, তোমাদের সঙ্গে যদি রাজি না হয়, আমি তো একজন নবীর বাড়ির চাকর, গোলাম, এই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে কি করে দিবে? আমি ভুল করেও যাব না। আলী কোনো মতে যাবে না, আর ইনারা দুইজন আলীর হাতখানা ছাড়বে না। ও গো শেরে খোদা আলী, আমাদের মন বলে, দিল বলে, নবী হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইয়া গো, আমি ওই নবীর দরবারে কোনো মতে যেতে পারবো না, তোমরা যাও, আমি ভুল করেও যাব না। শেরে খোদা আলী যেতে চাই না, আর এরা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। শেরে খোদা আলী যেতে চাইছে না, আর এরা দুইজন হাত ছাড়বে না। না ভাই, তোমাকে নিয়ে যাবই নবীর দরবারে। তো শেরে খোদা আলী একটা কথা বলল, দেখ ভাই, আমি যাব ঠিক, কিন্তু বিয়ের কথাটা আমি বলবো না। তো বলছে, তোমার বিয়ে তো কে বলবে? বলছে, আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন পেশালে যুক্তি করছে, আগে একে নিয়ে চল, যাবো, যে বলবো আমরা বলতে পারবো না। কিছু লোক থাকে না, মারপিট করার আগে নেংগুঠি কইসালি, আই ধর মার, মারপিট লাগলো, তখন আর ওই লোকগুলো নাই, হাওয়া হয়ে গেছে, যে মারপিট করছে করুক। এরা দুইজন বললো, আগে আলীকে নিয়ে চল, তো গিয়ে বলবো যে আমরা বলতে পারবো না। আলী অবশ্যই বলবে। আলীকে বলছে, ঠিক আছে, তোমার তরফ থেকে বিয়ের কথাটা আমরাই বলে দেবো। বলবে তো? বলে হ্যাঁ। দেখ, ওখানে গিয়ে কিন্তু হ্যাঁ হু করিস না, না না করবি না। কইছে, না না, চলো বলে দেবো। এরা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার নবীর দরবারে। ওই দিকে বেরাদার হাপা হাপি রাস্তা গিয়েছে গো। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো, কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও, এক্ষুনি আলী ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে। তুমি আমার নবীকে জানিয়ে দাও যে আসমানে ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো, আপনিও রাজি হয়ে যান। আমার আল্লাহ বলে দিলেন, যাও জিবরাইল, আমার নবীকে বলে দাও যে আলীর বিয়ে প্রস্তাব নিয়ে আসছে ফাতেমার জন্য, আমার নবী যেন রাজি হয়ে যায়। এই কথা বলতে নাই বাবা, শাহ করে জিবরিল আমিন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরিল বলো কেন এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনই শেরে খোদা আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো, আপনিও রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া বাবা গো জিবরিল আমিন ফেরেশতা চলে গেলেন। আর ইনারা তিনজন গিয়া আমার নবীর দরবারে হাজির হলেন। তিনজনকে আমার নবীর দরবারে দাঁড়িয়ে গেছে লাইন ধরে, কেউ কোনো কথা বলে না।
চুপচাপ দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, শেরে খোদা আলী জিজ্ঞাসা করছে, কি বলে আমার নবীজি জিজ্ঞাসা করছেন, আলী বলো কেন এসেছো? বলছেন আলী কেন এসেছো বলো। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি তখন বলতে লাগলো, আলীকে যখন বলছে আলী আচ্ছা বলো তো কেন এসেছো, আলী কোনো কথা বলছে না। আলী আবু বকরকে হুঁড়া মারছে, ওই বলো কেন এসো বলো। আবু বকর বলছে লম্বা সুরে বলছে মানে আমি বলবো না। উমার বলো কেন এসেছো, তো উমার ও ফারুকও বলছে যে আমিও বলবো না। এরা দুইজন আহা উহু যখন শুরু করেছে, আলী বলছে এই বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিহার কথা তোমরাই বলবে, আমি বলবো না। আবু বকর বলো আমি পারবো না। উমারে ফারুক তুমি বলো, ও বলছে আমি বলবো না। এরা দুইজন তো ফাঁসিয়ে দিল। আমার নবীজি বলছেন, ও আলী আমি আহা উহু কিছুই শুনবো না, আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমারের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো। আমি তোমার কাছে শুনবো, বলো কেন এসেছো। শেরে খোদা আলী বললো ফেঁসে গেলাম। কি ব্যাপারে দিকে জায়গা হয় না কেমন? হ্যাঁ খেলা শেষ, জায়গা দেন জায়গা দেন। প্রথম দিন এই অবস্থা, কালকে কি হবে? আমাকে ডাকলে আগে থেকে জায়গার আগে বড় ব্যবস্থা করতে হবে। হ্যাঁ 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 বসান বসান, মা বোনদেরকে বসান। আর ওইদিকে ফাঁকা থাকলে বসান। খালাগে বস না গে। এই লম্বা লম্বি হয়ে যাক না আগে। খালা এই যে ওইদিকে বগি দেখা যাচ্ছে সামনে, এই সামনাসামনি হয়ে যান খালা, তাহলে ভালো হবে। হ্যাঁ বাবাদের বসার ভালো জায়গা আছে, এদের জায়গা একটু ঢিসমিস হয়ে গেছে। তো যাকে জায়গা আশা করি আমার মা বোনদেরকে বলেন যে ওই দিক থেকে উঠিয়ে এই সামনাসামনি বসাবে, আর ওখানে লাইট দিবেন 2-4টা কালকে। হ্যাঁ ওখানে লাইট দেন। মাশাআল্লাহ তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন, জীবনই শুরু হয়ে গেছে ভাই, আর থাকবে না, থামা মুশকিল আছে। আর কমেডি ভাই এতজন উঠবেন না, আপনারা বসে যাবেন। হ্যাঁ দুদিকে থাকেন, গাড়িগুলো দেখবেন আস্তে আস্তে স্লো করে পার করবেন, বাকিগুলো বসে যাবেন। মাশাআল্লাহ। আচ্ছা জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। হ্যাঁ এরা তিনজন কি আমার নবীর দরবারে হাজির। আমার নবীজি বলছেন, আলী আমি আবু বকরের কাছে শুনবো না, উমারের কাছে শুনবো না, আমি তোমার মুখে শুনবো। আবু বকর বলছে এবার আলী ফেঁসে গেছে, এবার ওকে বলতেই হবে, না হলে উপায় নেই, নবী পাক বলেছে ওকে বলতেই হবে। শেরে খোদা আলী ভাবছেন, আল্লাহ গো আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, আর গোলাম হইয়া বাদশার বেটির সঙ্গে বিবাহর প্রস্তাব দেব কি করে। আল্লাহ গো আমার মনটা কেমন কেমন করে, কিন্তু নবী পাক জিজ্ঞাসা করেছে আমাকে উত্তর দিতেই হবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আমার নবী পাক বলছেন, এসছো তো আমার কাছে, আমি তো দেখতে পাচ্ছি, আচ্ছা আগে ওইটা বলো কেন এসছো। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। বলতে পারে না, ভয় করছে। আমার নবী বলছে, আরে দেখছি তো তুমি আছো আমার সামনে, কিসের জন্য বলবা তো। আবার বলছে আপনার কাছে এসেছি। বাবা গো
মুখ ফুটে বুক ফুটে তো মুখটা ফুটে না, বলতে পারে না। আমার নবী বলছেন আলী আর শুনবো না, এবার সঠিক করে বলে দাও তুমি কেন আমার কাছে এসেছো। বাবা গো আচ্ছা আপনাদের একটা কথা বলি, আমার আলীর কাছে, আলী আমার নবীর কাছে কেন যে এসেছে এই কথা আমার নবী জানে কি জানে না? জোরে বলুন। আলী যে আমার নবীর দরবারে কেন এসছে, তো আমার নবী তো সব কিছু জানেন, তাও জিজ্ঞাসা করছে। আমার নবী পাক বলছেন আমি আলীর জবান থেকে শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বারবার জিজ্ঞাসা করছে। এবার আলী বলতে যাচ্ছে, পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা, যদি নবী রেগে যেত ভাগার রাস্তা আছে কিনা। বাবা গো দেখছে পিছনে কোনো গলি আছে কিনা। ও সোনা মানিকেরা, আমার মা বোনেরা গো, এবার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমার সঙ্গে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। শেরে খোদা আলী এত খুশি হয়েছে বলার নেই। এরা দুজন আবু বকর সিদ্দিক আর উমারে ফারুক এসে বলছে আলী দেখলা তো, আমরা জানতাম যে আমাদের সঙ্গে না হইতে পারে কিন্তু তোমার সঙ্গে নবী রাজি হয়ে যাবে। শেরে খোদা আলী বলছে আর তোমাদের দরকার নাই, নবী রাজি হয়ে গেছে। রাজি তো হয়ে গেল। আমার নবী পাক বলছেন আলী আমার বেটি ফাতেমার সঙ্গে যে তোমার বিবাহ দেব, তবে তোমার কাছে কি আছে বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এমনই একটা জিনিস আছে নবী গো, অন্য জনের কাছে পাওয়া যাবে না। বলছে কি আছে বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শেষ জামানার নবী আছে, আমার কাছে মা মেনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে আপনি আছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আলী বলো আমি তো আছি, আর কিছু তোমার কাছে আছে কিনা। বলছেন ইয়া রাসূলুল্লাহ যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। যে নবীকে পেয়ে গেল তার জন্য আর কোনো জিনিসের দরকার নেই। আমার নবী বলে আমি তো আছি। আচ্ছা আলী তোমার কাছে বিক্রি করার কোনো জিনিস আছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে জানেন নবী গো আমার কাছে এমন কোনো জিনিস নেই, শুধু আমার কাছে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরে যুদ্ধের ময়দানে যাই। আমার নবী পাক বলেছিলেন আলী যাও যাও ওই লোহার পোশাকটা বিক্রি করে আসো। বাবা গো বিক্রি করা হলো, আর কিছু টাকা আমার নবীর কদম মোবারকাতে ঢেলে দিল। আমার নবী মুস্তাফা বলছেন বেলাল এখান থেকে কিছু টাকা নিয়ে যাও, কিছু খুড়মা খেজুর নিয়ে আসো। এবার বাবা গো খুড়মা খেজুর নিয়ে আসা হইল, আর শেরে খোদা আলীর সঙ্গে ওই ফাতেমার বিয়ে বাবা হয়ে গেল। এই জন্য কবি লিখেছেন ফাতেমা বাতল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল। আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল। আলী ফাতেমার দুই নবীর মোহনা, দুই নবীর মিলনে হয় মতির ডানা। হাসান হোসেন দুটি ওই মোহনা নবীর মতি, হাসান হোসেন দুটি ওই মোহনা নবীর মতি। সেই মতিতে চমকে উঠে সারা মখলে কোল। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল। আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল। ধিতি করা সোরে বড় পর্দা করে,
আসিলেন ফাতেমা আল্লাহর হুজুরের বলবেন আল্লাহ তাআলা কারবালা খুনের বদলা বলবেন আল্লাহ তাআলা কারবালা খুনের বদলা বাবার উম্মতকে পার করে দাও পুলসিরাতের পল ফাতেমা বাতুল সে জান্নাতের ফুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দোল জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে তো হয়ে গেল ভাই, আজকাল যদি বিয়ে হয় তাহলে গাড়ি বাড়ি এটা ওটা সব চলে আসে, অনেক লোকজন আসে, গাড়িতে করে নিয়ে যায়। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণাতে বসে বসে চোখের পানি ফেলছেন, আল্লাহ গো আমি তো নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হলো, আমার ঘর নাই বাড়ি নাই, আমি ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? ওই শেরে খোদা আলী বাবা চোখের পানি ফেলে আর আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, অত ইজ্জো মানতাসা অত জিল্লো মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলীর তো কোনো বাড়ি ঘর নাই না বিগো, আমাকে আল্লাহ কয়েকখানা ঘর দিয়েছে, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আপনার জামাই বেটির জন্য একখানা ঘর দিয়ে দিলাম, যতদিন থাকবে তাতে কোনো ভাড়া লাগবে না। বাবা রাজি হয়ে গেলেন, যেমনই রাজি হয়ে যাওয়া শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতেমাকে নিয়ে যাবেন। বন্ধুরা আজকাল যখন মা বোনদের বিয়ে হয় গো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাপের গলা ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদে, মায়ের গলা ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদে, ভাইয়ের গলা ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদে। সেই দিন মা ফাতেমা তুজারা বাবা যখন যাবেন গো, বাবা গো ওই ফাতেমা তুজারা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা কেন তুমি চোখের পানি ফেলছো রে মা? এই কথা বলতে নাই ফাতেমার আরো কলেজাখানা ফেটে গেল। কেন? মা ফাতেমা তুজারার যখন 7 বছর বয়স ছিল তখন মাকে হারিয়েছিল। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা পাবেন না বাবা। মা ফাতেমা তুজারা আজকে যখন বিদায় নিয়ে যাবেন গো, মার কথা মনে হয়ে গেল, আল্লাহ গো আমার মা যদি বেঁচে থাকতো তবে মার বুকে ঢুকে যেতাম, মা সান্ত্বনা দিয়ে পাঠাতো, যারে বেটি যা আমি তোমার মা, তোমার জন্য দোয়া করব রে মা। আজকে আমার মা নেই, এই জন্য আমার কলেজা খানা ফেটে যাচ্ছে। আমার নবীজি বলেছিলেন, বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহিতে পারিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। বাবারা ও গো মা বোনেরা, ফাতেমা তুজারা যাবেন বাবা, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিচ্ছে, মা আজকে তোমার সঙ্গে এমনই একটা ব্যক্তির বিয়ে দিয়েছি মা, সে গরিব হতে পারে রে মা, কিন্তু তার সঙ্গে কোনো জিনিসের তুলনা হবে না রে মা। ফাতেমা তুজারা বলছেন, আব্বা গো তাতে আমার কোনো ক্ষতি হয় না আব্বা, তাতে আমার কোনো রাগ নাই আব্বা, শুধু একটাই কথা আমার মনে গাইছে আব্বা, আজকে আমি বিদায় নিয়ে যাচ্ছি আব্বা, আমার মা যদি বেঁচে থাকতো আব্বা আমাকে বুকখানে জড়িয়ে রেখে আমাকে সান্ত্বনা দিয়ে পাঠাতো, তবে আব্বা গো আজকে আমি মার ভালোবাসাটা পেলাম না,
কোনো বোনের যদি বিয়ে হয় তবে বাবা গো যাওয়ার সময়তে ডুগরে ডুগরে কাঁদে। মা না থাকলে ব্যথা কেমন জিনিস বাবা, যেই মা বোন ভাইদের মা নাই সেই জানে মা হারার ব্যথাটা কেমন আছে। মা ফাতেমা তো যারা বাবা সে কান থেকে কানতে কানতে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। এবার যেতে নাই বাবা। কোনো কেতাবে লিখছেন ভোরের সময়, কোনো কেতাবে লিখছেন সন্ধ্যার সময়। আমার নবী মোস্তাফা ফাতেমার গেটে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ গো, এটা তো আমার আব্বা জানের গলা লাগে, তবে আমার আব্বা কেন এসেছে? আমাকে 5টা মিনিট না দেখলে আমার আব্বা যে আমাকে থাকতে পারে না। যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, অন্য কেউ দাঁড়িয়ে নাই, দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছে। বলছেন বেটি ফাতেমা আমি তোমার কাছে এসেছি মা, আমাকে একটু ঘরে নিয়ে চলো। যেমনই ঘরে গেছেন বাবা, নবী আমার বলছেন বেটি ফাতেমা কথা কম বলবো মা, আগে তুমি 1 লোটা পানি এনে দাও। ফাতেমা তু জাহারা 1 লোটা পানি এনে আমার নবীকে দিলেন। বাবা পানি খানা নিয়া আমার নবী দম করে দিয়া ফুক মেরে দিয়া হালকা হাতে পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকা হলো, আলীর চেহারাতে ছিটা মারলেন। মারার পর বলছেন বেটি ফাতেমা এবার আমি চললাম রে মা। এই কথা যেমনই বলতে নাই মা ফাতেমা তু যারা ডুগরে ডুগরে কেঁদে উঠলেন। আমার নবী বলছেন ফাতেমা তুই কাঁদলি কেন রে মা বলো? ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি আমার বাড়ি থেকে চলে যাচ্ছেন আব্বা, এই যাওয়াকে কেন্দ্র করে আমার চোখের পানি থামলো না। আব্বা গো আজকে যদি আমার মা থাকতো তবে মা এসে আমার কাছে একটা রাত থেকে সান্ত্বনা দিত। আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছে। ওরে বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না, আমি তোমার চোখের পানি দেখতে পারবো না। ওরে বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা। দুনিয়াতে কেউ বেঁচে থাকেনি আর কেউ থাকবে না মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ
আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার নবী বলছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে রে ফাতেমার কান্না থামে না আমার নবী চট করে একটা কথা বলে ফেললেন আমার নবী ভাবছেন আল্লাহ ফাতেমাকে যদি কোনো কথা না বলি তবে চোখের পানি বন্ধ হবে না আমার নবী কি বলেছিলেন আমার নবী বলেছিলেন বেটি ফাতেমা তুমি তো 7 বছর বয়সে মাকে হারিয়েছিলে কিন্তু মা আমি যে 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম ওরে বেটি ফাতেমা আমি যখন মাকে হারিয়েছিলাম আমার আব্বা জানছিল না যে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে ওরে বেটি ফাতেমা সেদিন আমার কতটা দুঃখ হয়েছিল আমার নবীর চোখ দিয়ে পানি ফাতেমা তো যার বলছেন আব্বা গো চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না আপনি চোখের পানি ফেলবেন না আমি সব সহিতে পারিব গো আব্বা আপনার চোখের পানি দেখতে পারবো না তখন আমার নবী বলেছিলেন মা তোমাকে আমি রেখে গেলাম রে মা তুমি আলীকে জান দিয়ে ভালোবাসবে আলীকে বললেন আলী তুমিও ফাতেমাকে ভালোবাসবে বাবা গো আমার নবী বেটি জামাইকে রেখে দিয়া বাবা সেখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন বাবা আর মা ফাতেমা তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের দিকে দেখছেন আল্লাহ আমার মা থাকলে আমার মা আমাকে বুকে সান্ত্বনা দিয়ে যেত আমার মা হয়তো আমার কাছে একটা রাত থাকতো এই করে করে বন্ধুরা যেমনই আমার নবী মুস্তাফা চলে গেলেন এইদিকে শেরে কোদালির সঙ্গে ফাতেমার ঘর সংসার হইলো আর যেমনই ঘর সংসার হইলো বাবা বাচ্চা সন্তান জন্ম হতে লাগলো 3টা হইলো বেটা আর 3টা হইলো বেটি বেটাগুলোর নাম হলো ইমামে হাসান আর ইমামে হোসেন আর মহসিন আর বেটিগুলো হলো জাইনব উম্মে কুলসুম আর রোকাইয়া তবে বাবা গো বাচ্চা কালে রোকাইয়া আর এইদিকে মহসিন ইন্তিকাল করে যায় বাবা গো তবে 2টা বেটা থাকলো আর 2টা বেটি থাকলো বেটাগুলা হচ্ছে ইমামে হাসান হোসেন আর ইমামে মহসিন বাবা ইন্তিকাল করলেন ও যুবক বন্ধুরা এইবারে ঘর সংসার শুরু হলো এবার আসুন আমার মা বোনেরা ভাইরা বাবাজিরা জীবনী কাকে বলে বাবা এবার শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার শুরু হয়েছে তবে শুনুন বাবা মা ফাতেমা তো যারা স্বামীকে কতটা ভালোবেসেছিলেন বাবা এমন কথা কোনোদিন বলতেন না যাতে শেরে খোদা আলী দুঃখ করে এত ভালোবাসা বেসেছিলেন বাবা একদিন মা ফাতেমা তো যারা বাবা বাড়িতে জাঁতা ঘুরিয়ে আটা তৈরি করছিলেন বাবা আজকাল জাঁতা আছে এদিকে আছে না নেই কম আছে আগে জাঁতা ছিল আর এখন তো টাটা মাটা সব হয়ে গেছে এখন বাড়ি বাড়ি মারলো সুইচ ডিজিটাল যুগ এখন আর নেই আগে জাঁতা ঘুরিয়ে আটা তৈরি হতো তো ফাতেমা তো যারা একদিন জাঁতা ঘুরালেন হাতে ফোঁসা দ্বিতীয় দিন ঘুরালেন হাতে ঘা তৃতীয় দিন ঘুরালেন হাত দিয়ে রক্ত ঝরছে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা যেমন ফাতেমার হাত দিয়ে রক্ত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে বলছেন বিবি ও বিবি ফাতেমা
দাও আমাকে এক গ্লাস পানি দিয়া দাও। এবার ফাতেমা জাহরা বাবা গো মুঠিটা বন্ধ করে এক চুল্লু এক গ্লাস পানি এনে আমার নবীকে এইভাবে দিচ্ছে, কি বলে আলীকে দিচ্ছেন। শের খোদা আলী বলছেন বিবি তোমার মুঠি কেন বন্ধ, মুঠি একবার খুলো। তখন বলেছিলেন স্বামী গো আমার মুঠি আমি খুলবো না। বলল কেন? বলো এই জন্য খুলবো না, আমার মুঠিখানা যদি খুলে দিই আপনি মনে কষ্ট পাবেন। শেরে খোদা আলী বলেছিলেন বিবি তুমি যদি মুঠিখানা না খুলো তবে আমি পানি পান করব না। যেমন এই কথা বলতে নাই ফাতেমা জাহরা বাবা মুঠিখানা খুলে দিয়েছে না, আর যেমনই মুঠিখানা খুলেছে গো দেখছেন বাবা হাত দিয়ে রক্ত। শেরে খোদা আলী বললেন বিবি ফাতেমা তোমার হাতে রক্ত কেন বলো? বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজা, আমি জাঁতা ঘুরিয়েছিলাম আপনার জন্য রুটি তৈরি করার জন্য, তাই আমার হাতে ঘা হয়ে গেছে। বলছেন ও বিবি ফাতেমা তুমি আমার জন্য কষ্ট করেছো, আমাকে কেন বলনি? আমি তোমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেতাম। ফাতেমা যারা কেমন ছিলেন স্বামী গো আমার, আমার দুঃখের কথা যদি আপনাকে জানিয়ে দিতাম তবে আপনি আমার থেকে বেশি কষ্ট পেতেন। স্বামী গো আমি সব সহ্য করিব, আপনাকে আমি দুঃখ দিতে পারবো না। জোরে বলুন, গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই পাখনা তুলে রাখবেন, ঘুম যেন না লাগে। আজকাল বিবি ওই রকম কাউকে ভালোবাসছে, ভালোবাসবে কেমন করে? ওই কারণে তো মার খাইছে। আচ্ছা বলেন তো যারা আছেন বৈশা আছেন, যারা যারা নিজের বিবিকে মারেননি হাত তুলে দেখেন তো। সবাই মেরেছে, মেরেছে। মারবে না তো কি করবে? কত কষ্ট করে ধান চাষ করে আসলো, বিবি এক গ্লাস পানি দাও, লিয়া খেলে মার ভাটা ভার। তখন কষ্ট করে আসলাম, তোকে আদর করে বললাম বিবি পানি দে, তো বলছি লিয়া খেলে। মার খাবে না তো কি খাবে? হ্যাঁ খবরদার। তবে শুধু বিবিরা যে স্বামীর কথা শুনবে সেটা তো নয়, স্বামীকেও বিবির কথা শুনতে হবে, তাহলে তো ভালোবাসবে আপনাকে। গেলেন মোথা বাড়িতে দু চারটা বলডার মিষ্টি খাইলেন, আর বাড়িতে এসে বিবি পানি দাও, কি হলো? বলে মিষ্টি খেয়েছি, একবারও মনে হইলো না বিবির জন্য দুটা লিয়ে যায়। তো কেমন করে ভালোবাসবে? এক হাতে তালি বাজে না, দুটা হাত লাগবে ভাই। স্বামী স্ত্রীতে ভালোবাসলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবা শেরে খোদা আলী কেমন ছিলেন? বলল স্বামী গো আমার, আমার দুঃখের কথা যদি আপনাকে জানাতাম তবে আমার থেকে দুঃখ বেশি আপনি পেতেন। এই জন্য আপনাকে এত ভালোবাসি, আমি কষ্ট করব কিন্তু আপনাকে আমি দুঃখ দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে বাবা বন্ধুগণ, ভাই আমার মা বোনেরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে নিয়ে থাকতে লাগলেন। দোনো ছেলে বড় হতে লাগলো। বাবা গো হাঁটতে চড়তে সব কিছু করতে লাগলো দোনো ছেলে। হঠাৎ করে একদিন আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই বলার নেই। আমার নবী প্রচন্ড ভালোবাসতেন দোনো নাতিকে। একদিনের ঘটনা, দোনো ছেলে ইমামে হাসান ইমামে হোসাইন লেখা লিখেছে ভাই সিলটে। আচ্ছা সিলট বুঝলেন তো? সিলট আছে এদিকে, এখন উঠে গেছে, এখন আর সিলেট ফিলেট নেই। তো সিলটে দোনো ভাই লেখা লিখেছে। ইমাম হাসান বলছে ভাই, আজকাল ভাই ভাই যেমন ঝগড়া হয় না, ইমাম হাসান বলছে ভাই আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, আমার লেখা সব থেকে ভালো। দোনো ভাই ঝামেলা শুরু করলো। ইমাম হাসান বলল ঠিক আছে, কার লেখা ভালো আছে মার কাছে চলো, মা উত্তর দিয়ে দেবে কার লেখা ভালো। বেরাদার বন্ধুগণ আমার, বাবাজি আমার, মা বোনেরা শোনন গো, দোনো ছেলে দুই কানা সিলট নিয়ে গেলেন, মার সামনে গিয়ে রেখে দিয়েছেন। বলছেন মা গো
এটা আমার লেখা, এটা আমার ছোট ভাইয়ের লেখা। মা গো শুধু বলে দেন মা কোনটা লেখা ভালো। আজকাল মা বহিনেরা যদি হইতো তাহলে বলতো ওরা বড় বেটা তোর লেখাটা ভালো, ছোট বেটা কষ্ট পাক না পাক কোনো দেখার নেই। কিন্তু মা ফাতেমাতুজ জাহরাকে যখন প্রশ্ন করলেন মা গো কোনটা লেখা ভালো মা একটু বলে দেন মা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বড় ছেলের দিকে দেখছেন, একবার ছোট ছেলের দিকে দেখছেন, আর চিন্তা করছেন আল্লাহ আমি এখন যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ গো আমি কোন ছেলেকে মা কষ্ট দিতে পারবো না। আজকাল মা বহিনেরা হলে চট করে উত্তর দিয়ে দেবে এই ছোট্ট বেটা তোর লেখা ভালো ভাগ। কিন্তু ফাতেমাতুজ জাহরা দেখছেন আমি যদি ইমাম হাসানের লেখা ভালো বলি ইমাম হোসেন তো মনে মনে কষ্ট পাবে যে মা আমারটা কেন বললো না, আমাকে ভালোবাসে না। আর ইমাম হোসেনেরটা লেখা বলি তাহলে ইমাম হাসান কষ্ট পাবে, আমি মা কষ্ট দিব না। বলছেন মা বলুন কার লেখা ভালো। ফাতেমাতুজ জাহরা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া জিগারের পাড়া নয়নের তারা, ওরে আমার বেটা হাসান হোসেন তোমরা এমন প্রশ্ন করেছো রে বেটা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি তোমরা প্রশ্নের উত্তর চাও তবে তোমার বাবা আলীর দরবারে চলে যাও। কার কাছে যেতে বললেন? আলীর দরবারে। শেরে খোদা আলীটা ইমাম হাসান হোসেনের কে? শুইতে গেছে, শুইতে গেছে দেখছি এইভাবে করে আছে। আমার ঘর ভেসর কোনাই ভাই আমার তাল মারবেন তাহলে তো হবে। আপনাদের নিয়ে তো আমাদের ব্যাটারি চার্জ হবে, আর আপনাদের যদি ব্যাটারি বসে তো আমার আরো বসে। আচ্ছা শেরে খোদা আলী ইমামে হাসান হোসেনের কে হলো গো? হ্যাঁ তো মুখে বলবেন ঢিকি বাজ হইবে। বলছেন বেটা যাও এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তোমার আব্বা জান পারবে। এই জন্য শেরে খোদা আলীর দরবার থেকে কোনো বিচার ঘুরে যায় নাই রে বাবা। এত জটিল বিচার যদি হয় তবে শেরে খোদা আলীর দরবারে গিয়ে বিচার হয়, কোনো মতে বিচার ঘুরে যায় না। এই প্রশ্নের উত্তর তোমরা নিয়ে যাও, তোমার বাবা উত্তর দিয়ে দেবে। এবার দোনো ছেলে বলছেন মা গো আমরা কি এত শক্ত প্রশ্ন করেছি মা, আমরা তো কোনো খারাপ প্রশ্ন করি নাই মা, তবে কেন তুমি দিতে পারবে না? বলছেন বেটা রে যাও যাও এত কথা বলিও না বেটা, এই উত্তর যদি নিতে চাও তোমার বাবার কাছে যাও। এবার দোনো ছেলে বাবা দুইখানা সিলট নিয়ে আব্বা জানার সামনে হাজির হয়ে গেল। আব্বা গো বলুন আব্বা এই যে দুইখানা সিলট আব্বা কোনটা লেখা ভালো? এটা আমার লেখা, এটা আমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের লেখা, বলুন আব্বা গো কোনটা লেখা ভালো? শেরে খোদা আলী বলছে হারে বেটা তোর মার কাছে গিয়েছিলি? লাব্বা গিয়েছিলাম, মা দিতে পারেনি। শেরে খোদা আলী বুঝে গেল ফাতেমা কেন দিতে পারে নাই, উনি বুঝে গেছেন বাবা। বলছেন ওরে ছেলেরা তোমরা যেই প্রশ্নটা করেছো রে বেটা এই প্রশ্নের উত্তর খানা আমিও দিতে পারবো না। বেটা আমিও প্রশ্নের উত্তর দিতে পারবো না। দোনো বেটা বলছে হাই রে হাই কোন শক্ত প্রশ্ন করলাম যে উত্তর দিতে পারবে না, তো কি করবো আব্বা? বলছেন বেটা শোনো তোমার মা উত্তর দিতে পারে না, আমিও উত্তর দিলাম না বেটা। যদি তোমরা উত্তর নিতে চাও তবে তোমার নানার দরবারে যাও, নবীর কাছে যাও তাহলে উত্তর পেয়ে যাবে। এরা দুনো ভাই দৌড়াতে দৌড়াতে গেল আমার নবীর কাছে। বলছেন নানা গো ও গো নানা মায়ের কাছে গিয়েছিলাম, আব্বার কাছে গিয়েছিলাম, এই উত্তরখানা দিতে পারে নাই। বলল কি হয়েছে ভাই বলো? বলছেন নানা গো এই যে দুইখানা সিলট রেখেছি নানা, এটা আমার লেখা আর এটা হলো আমার ছোট্ট ভাই হোসেনের লেখা। বলেন নানা গো কোনটা লেখা ভালো?
আমার নবী পাক বলছেন এখন কোনটা লেখা ভালো বলবো। এখন যদি ইমাম হাসানের লেখা ভালো বলি ইমাম হোসাইন কষ্ট পাবে, আর ইমাম হোসাইনের লেখা যদি ভালো বলি ইমাম হাসান কষ্ট পাবে। কাকে কার মনে দুঃখ দিব? আমি নবী কাউরি মনে তো দুঃখ দেব না। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও আর নবীকে বলে দাও, নবীকে খবরখানা জানিয়ে দাও, নবী যেন 3টা গলিকে ওপরে উড়িয়ে দেয়। 3টা গলিকে ওপরে উড়িয়ে দিবে। যার সিলটে 2টা গলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নেই। বাবা গো, তাই করা হলো। আমার নবী মুস্তাফা 3টা গুলি হাতে নিয়েছেন। বলছেন ওরে আমার নাতিরা, এই যে 3টা গুলি ওপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার 1টা পড়বে লেখা ভালো নাই। ঠিক আছে না না, সেটাই হোক, চালানো পরে চালিয়ে দিয়েছেন বাবা। যেমন চালিয়ে দেওয়া বন্ধুগণ বাবা, 3টা গুলির মধ্যে 1টা গুলি পড়ে গেছে ইমাম হাসানের সিলটে, আর 1টা পড়ে গেছে ইমাম হোসেনের সিলটে, আর 1টা গুলি হাওয়ার গতিতে বান বান করে ঘুরতেছে। 1টা গুলি ঘুরছে। ইমাম হাসান বলল ঘুরিস না, আমার সিলটে আই। ইমাম হোসেন বলল ভুল করে আমার সিলটে আই। গুলিও ভাবছে কোন কি করব, এখন কোনটা সিলটে যাবো, কাকে দুঃখ দেব? দুঃখ দেওয়াও তো যাবে না কাউকে। বান বান করে ঘুরছে। আর এরা দোনো ভাই, ইমাম হাসান বলছে আমারটা দে, আমারটা না দেয়। ইমাম হোসেন বলছে না আমারটা দে, আমারটা দেয়। কারটাই যাবে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল এখন যদি 1টা গুলি ওপরে ঘুরতেছে, যদি ইমাম হাসানের সিলটে পড়ে যায় ইমাম হোসেন কষ্ট পাবে, ইমাম হোসেনের সিলটে পড়ে যায় ইমাম হাসান কষ্ট পাবে, আর ইমাম হাসান হোসেন কষ্ট পাওয়া মানে আমার নবীর কষ্ট হবে। আমি আল্লাহ আমার নবীর কষ্ট হতে দেব না। তুমি তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা বান বান করে হাওয়াতে ঘুরতেছে ওই গুলিকে 2 খণ্ড করে দাও। অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও, আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও। জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল বাবা। যেই গুলিটা ঘুরতেছিল 2 খণ্ড করে দিল। অর্ধেকটা ইমাম হাসানের সিলটে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। বললেন ভাই, আমার নবী বলছেন ভাই দেখো তোমাদের 2 জনারই লেখা একই সমান। জোরে বলুন। 2 জনারই লেখা একই সমান। দোনো ভাই খুশি হয়ে গেল যে সমান তো বলেছে, খারাপ তো বলেনি। এবার দোনো ভাই গেল। আমার নবী কত দোনো ভাইকে ভালোবেসেছিল বেরাদার বন্ধুগণ বাবাজি। একদিন আমার নবী পাক দোনো নাতি গিয়ে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। নানা, নানা গো, ও নানা, ওই যে দেখছেন নানা অন্য অন্য ছেলেরা উটের ওপরে চেপে চেপে কোথায় যাচ্ছে নানা, আমাদের উট কি নেই? হাই রে, আমার নবী বলছেন ওরে আমার নাতিরে তোরা উট নিবি বলে আমরা উটে চাপবো। আমার নবী মুস্তাফা যেমন এই কথা বলতে নাই, আমার নবী বাবা এইভাবে উপর হয়ে গেল, যেইভাবে সিজদা দেয় সেইভাবে হয়ে গেল বাবা। আর বলছেন ওরে আমার নাতিরা তোমরা আমার পিঠের ওপরে চেপে যাও। তোর নাতি পিঠের ওপরে চেপে গেছে। আমার নবী আস্তে আস্তে চলতে আরম্ভ করেছে। ইমাম হোসেন বলছে না না, উট তো পেয়ে গেছি নানা, কিন্তু অন্য অন্য ছেলেরা যা উঠে চেপে আছে তো ওদের লাগাম হাতে আছে, টান দিছে, আমাদের লাগাম কই? আমার নবী বলছে তোরা লাগাম নিবি বলে হ্যাঁ লাগাম নিব না। আমার নবী মুস্তাফার জুলফ মোবারক, চুল মোবারক বড় বড় ছিল। বলছেন ওরে আমার নাতিরা তোমরা আমার চুলখানা মজবুত করে ধরে নাও। তোমরা যখন জোরে জোরে টান দিবে আমি জোরে জোরে চলবো, যখন তোমরা আস্তে আস্তে টান দিবে আমি আস্তে আস্তে চলবো। ওরে আমার নাতিরা যাওয়াতে তোমাদের কোনো ক্ষতি হবে না। কত ভালোবেসেছেন বেরাদার, সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, ইমাম হাসান হোসেন এসে মা ফাতেমাতুজ জাহরা জায়নামাজ বিছালে নামাজ পড়ার জন্য। আচ্ছা জায়নামাজ কিসের জন্য বিছাই ভাই? খেলাধুলার জন্য কি? জায়নামাজ নামাজ পড়ার জন্য। যেমনই বিছিয়ে নামাজ পড়তে যাবে দোনো ছেলে এসে জায়নামাজের ওপরে বসে গেল।
মা ফাতেমা বলছে, হারে বেটা, তোরা যাই নামাজ খেলার জন্য না বেটা, এটা তো নামাজ পড়ার জন্য, তোরা বসলি কেন? তো বলতে লাগলো, মা গো, আজকে একটা কথা বলবো মা। কি কথা বেটা? মা, আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা? হারে বেটা, এরকম কেন কথা বললি? মা গো, কালকে ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পরে পরে ঈদগাহ ময়দানে যাবে, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই, মা ফাতেমা তুজারার চোখ দিয়া পানি, বললেন, ওরে লাডলা দুলারা, চিন্তা করো না বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক তৈরি হয়ে যাবে বেটা। বলছেন, মা গো, এত এমার্জেন্সিতে পোশাক কোথায় থেকে পাওয়া যাবে? বলছেন, বেটা তোমরা চিন্তা করো না। দোনো বেটা মাকে বিশ্বাস করে বাবা চলে গেলেন। এইদিকে ফাতেমা তুজারা সিজদাতে পড়ে গেছেন, দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ হবে না। আল্লাহ গো, কালকে ঈদের নামাজের আগে আগে যদি পোশাক দিতে না পারি বেটাদের, তবে আমাকে মা বলে বিশ্বাস করবে না। আল্লাহ গো, তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ নাই। বাবা গো, যেমনই ফাতেমা দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে দুটা পোশাক গুলা সাদা নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়ে আসো। ওই জিবরিল আমিন ফারিস্তা বাবা জান্নাতে গেল, আর দুটা সাদা পোশাক এনে ফাতেমার গেটে ডাক দিচ্ছেন। বাবা যেমন ডাক দিয়েছেন, বন্ধুরা, ফাতেমা বলছেন, কে আছেন গো? এবার ফারিস্তাদের সর্দার জিবরাইল কি উত্তর দিবে রে বাবা? বলছেন, ফাতেমা, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দর্জি। জোরে বলো। জিবরিল আমিন ফারিস্তা উনি বলছেন, ফাতেমা, আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা বলছে, দর্জি কোথায় থেকে আসলো? দরওয়াজা খুলেছেন বাবা। যেমনই দরওয়াজা খোলা, একজন পুটলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ফাতেমা, এই যে পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা তুজাহারা পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন বাবা। যেমনই ঘরে যাওয়া, কোনো কথা প্রশ্ন করলেন না, ঘরখানা লাগিয়ে দিলেন। বাবা গো, এবার যাই নামাজের ওপরে রেখে দিয়া ফাতেমা ভাবছেন একবার খুলে দেখি। যেমনই বিসমিল্লাহ বলে খুলেছে, অন্য কিছু নাই, যেমনই খোলা দেখছেন দুটা সাদা পোশাক রয়েছে। ওই বাবা গো, ও গো মা বোনেরা, যেমনই সাদা পোশাক দেখেছেন ফাতেমা, বাবা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো, আমি জানি এই দুটা সাদা পোশাক জান্নাতি পোশাক। বাবা গো, এবার ফাতেমা তুজারা দুটা পোশাককে নিয়ে চেয়ারের উপরে রেখে দিয়েছেন। বাবা, সকাল যখন হবে আমি দোনো ছেলেকে পোশাকটা পড়াবো। সকাল হতে গেছে, ওইদিকে আমার নবী ভাবছেন, আল্লাহ একবার যাই দেখি আমার দোনো নাতির জন্য ফাতেমা কোনো পোশাক তৈরি করেছে কিনা, খরিদ করেছে কিনা। এসে বলছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তোমার ছেলেদের জন্য পোশাক তৈরি করেছে কিনা? ফাতেমা তুজারা বলছেন, আব্বা গো,
ওই যে দেখছেন আব্বা চেয়ারের ওপরে পোশাক রাখা আছে, আমার নবী মুস্তাফার দুই নয়নে যেমনই পোশাক গালা দেখেছে, বলছেন বেটি ফাতেমা আচ্ছা বলো রে মা, এটা দুনিয়াবি পোশাক হতে পারে না, এটা কোথায় পেয়েছো মা? বলছেন আব্বা গো একজন ব্যক্তি দিয়ে গেছে। আমার নবী বলছেন ফাতেমা যেই লোকটা তোমাকে পোশাক দিয়েছে তাকে কি তুমি চিনো? বলছেন আব্বা তাকে আমি চিনি না। বলছেন ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। আমি যেমন সমস্ত নবীদের সর্দার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সর্দার, তার নাম হলো জিবরাইল। ওরে বেটি ফাতেমা এটা সাধারণ পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক। আব্বা গো বুঝলাম, তবে আব্বা আপনি নিজের হাতে আপনার দোনো নাতিকে পরিয়ে দেন। আমার নবী ভাবছেন আমি কোনটা রং দেব। আমার আল্লাহর অর্ডার হলো, আল্লাহ বলে জিবরিল তুমি তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও ইমাম হাসান কোনটা রং নেবে আর ইমাম হোসেন কোনটা রং নেবে। যে যেই রংটা চাইবে আমার নবীকে বলে দিও, এক মুঠি মাটি এক মুঠি ধোয়া কি বলে পানি নিয়া, চুল্লুতে পানি নিয়া ওই পোশাকে ছিটা মেরে দিলে সাদা পোশাক রং পরিবর্তন হয়ে যাবে। বাবা গো এবার জিবরিল আমিন ফারিস্তা সা করে নাজির হয়ে গেল, সালাম জানিয়ে দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে বলো জিবরিল কেন এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আগে আপনার নাতিদের জিজ্ঞাসা করেন কোনটা রং নেবে, যে রংটা নেবে আপনি পানি ছিটা মারবেন পরিবর্তন হবে। ঠিক আছে এই বলে চলে গেল। আমার নবী বড় নাতিকে ডাকলেন, ইমাম হাসান চলে আসলো নতুন পোশাক দেখে। আচ্ছা ভাই বলো তো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটু ওপরে নজর করলেন আর নিচে নজর করে বলছে নানা গো আমি সব চাইতে নানা সবুজ রংটা পছন্দ করি। আমার নবী মুস্তাফা এক চুল্লু পানি ছিটা মেরে দিলেন, বাবা গো সাদা রংটা সবুজ হয়ে গেল। ওই সবুজ রংটা ইমাম হাসানের গায়ে পড়িয়ে দিল। ইমাম হোসেনকে ডাক দিল, বলছেন ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করিবে? ইমাম হোসেন বাবা চোখটা বন্ধ করে খুলে দেওয়ার পর বলছেন নানা গো আমি কালো নেব না, সবুজ নেব না, ঘিয়া নেব না, হলুদ নেব না, নানা গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী মুস্তাফা পানি ছিটা মারলে লাল হয়ে গেল। পোশাকটা ইমাম হোসেনকে পরিয়ে দিল। দোনো ছেলে পোশাক পেয়ে বাবা অত্যন্ত খুশি হয়েছে। আর ঈদের দিনে আমার নবীর চোখ দিয়া পানি থামলো না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। ফাতেমা বলছেন আব্বা গো এই খুশির দিনে আব্বা কেন আপনার চোখে পানি, কি এমন হয়েছে বলুন? আমার নবী বলেছিলেন ফাতেমা ওরে বেটি ফাতেমা আমি কেন কাঁদছি রে মা, এই কথাটা যদি তোমাকে বলে দি মা তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না। ওরে বেটি ফাতেমা তুমি শুনিও না রে মা, শুনিও না। ফাতেমা তু যারা আব্বার হাতখানা ধরেছেন, বলছেন আব্বা গো আপনার এমন কোনো দুঃখের কথা নাই যে আমি জানি না
না গো আব্বা, কি এমন হয়েছে বলুন। আব্বা গো, আপনার সব কথাই আমি জানি। যেই সময়তে আব্বা আপনি নামাজ পড়তেছিলেন, ইহুদিরা আপনার ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল। আমি দৌড় দিয়া গিয়া উটের নাড়ি ভুলিগুলো নামিয়েছিলাম। আব্বা গো, আপনি যখন বালতিতে পানি তুলতেছিলেন, রশি ছিঁড়ে বালতি পড়েছিল, আপনার গালে তামাচা মেরেছিল। আমি সব আপনার দুঃখের কষ্টর কথা জানি। আজকে আব্বা এমন কোন কথা আছে যেই কথা আপনি আমাকে বলছেন না? বাবা গো, এই কথা বলতে নেই বাবা। আমার নবী বলেছেন ফাতেমা, তবে তুমি শুনে নাও রে মা, এই ঈদের দিনে কেন আমার চোখে পানি? আব্বা কেন কাঁদছেন আব্বা? বলছেন বেটি ফাতেমা, আমি দোনো নাতিকে পোশাক পরিয়েছি খুশির দিনে রে মা, তবে আমি কাঁদছি কেন মা জানো? ওই যে দেখছো আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে রে মা। এমন একটা দিন সময় আসবে রে মা, যে আমার বড় নাতিকে বিষ পান করিয়ে দেবে। যখন বিষ পান করাবে মা, আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে রে মা। এই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আমার ছোট্ট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে রে মা। এমন একটা দিন সময় আসবে রে মা, যেই সময়ে কারবালার প্রান্তরে যখন মা তীর চালাবে, আমার ছোট্ট নাতির সিনাতে 72 খানা তীর লাগবে। সেই দিন কারবালা রক্ত রক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে। এই জন্য লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই ফাতেমার চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন ফাতেমা, কান্দিও না রে মা, কান্দিও না, চোখের পানি ফেলিও না রে মা। বাবা গো, ফাতেমা তু যারাকে সান্ত্বনা দিচ্ছেন। ফাতেমা বলছেন আব্বা গো, আমি মা সেই দিন কি থাকবো না, যেদিন আমার বড় বেটাকে বিষ পান করিয়ে দেবে, সেদিন আমার বড় বেটা যেন লাফালাফি করবে, ছটপট করবে। আমি মা যদি পাশে থাকতাম, বুকখানে জড়িয়ে সান্ত্বনা দেব। আব্বা গো, আমি কি সেদিন থাকবো না? কারবালার প্রান্তরে যখন তীরখানা চালাবে, আমার ছোট্ট বেটা রক্তাক্ত হবে, আমি মা কি দেখতে পাবো না? আমার নবী বলেছিলেন ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো যেন আমার নাতিরা যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারে। আমার নবী বলেছেন ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না মা, মা তুমি দোয়া করো তোমার ছেলেরা যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়। কোনো মা যদি জানতে পারে আমার ছেলে ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট হবে, তার আগে মা বলবেন আল্লাহ আমার ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমার মরণখানা নিয়ে নাও। কারণ আমি মা, নিজের ছেলে অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, আমি মা সহিতে পারবো না। নিজের ছেলের মৃত্যুর কথা যদি কেউ শুনে বাবা, কোনো মা নিজের দিলখানা থামতে পারবে না রে বাবা। ফাতেমা তু যারা দোনো ছেলেকে দেখছেন বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছেন, চোখের পানি ঝরঝর করে পড়ছেন। আমার নবী বলছেন বেটি ফাতেমা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সইতে পারিব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী
যেন বুক কানে লাগিয়েছে বাবা। ফাতেমা তো যারা টুকরে টুকরে চোখের পানি ফেলে, আমার নবী ও ফাতেমার কান্না দেখে আর যেন চোখের পানি ধরে রাখতে পারে না। ফাতেমা তো যারা আব্বা জানের চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সইতে পারিব আব্বা। আব্বা আপনার চোখের পানি দেখতে পারবো। কথা চলছে বাবা, আর ওইদিকে দোনো ছেলে বাবা খুশিতে লাফাচ্ছে, আজকে আমরা নতুন পোশাক পেয়েছি বাবা গো। এই হচ্ছে ইমাম হাসান হোসেনের জীবনী, শুনলে বাবা চোখের পানি ধরে রাখতে পারবেন না। নবী মুস্তাফা দোনো ছেলেকে বাবা টেনে বুকখানে লাগিয়ে চড়ে, আমার নাতিরা চলো আমি তোমাদের ঈদগাহ ময়দানে নিয়ে যাব। এই জন্য তো কবি লিখেছেন, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 100 দিন রইব রে পিপাসা। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 100 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মাকিও মাদানি। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকিও মাদানি, মাকিও মাদানি। লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা দুইজনে সমান, তারিখে তার ঘোষণা দুইজনে সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত বেরাদার।
একদিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী ডাকলেন, এ ফাতেমা, আচ্ছা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমাতুজ জাহরা বলছেন, অনেক 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 ভালোবাসি। আচ্ছা ফাতেমা, তুমি আমার কাছে কিছু চাও তো দেখি, আমি দিতে পারি কি পারি না? ফাতেমা বলছেন, না গো স্বামী আমার, আমি চাইতে পারবো না। বলে কেন? বলে এখন যদি আপনার কাছে চাই কোনো জিনিস আপনি দিতে পারবেন না, তো আপনার মনে কষ্ট হবে, দুঃখ হবে, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। বলছে ফাতেমা একবার চেয়েও তো দেখো দেখি। তখন ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো, আমি টাকা পয়সা ধন দৌলত কিছুই নেব না, আপনার কাছে মাত্র 2টা আপেল নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সোরে বলুন। তো শেরে খোদা আলী বললো, 2টা আপেল দেওয়া কোনো বড় কথা হইল? যাবো বাজারে, যাবো লকড়ি কাটবো, বিক্রি করব, আপেল নিব, বাড়ি আসবো। ঠিক আছে চললাম। বাবারা, ভাইরা আমার, মা বোনেরা গো, শেরে খোদা আলী তার বাড়ি হাতে নিয়ে জঙ্গলে চলে গেলেন। বাবা, যেমন জঙ্গলে চলে যাওয়া, বাবা শুকনো শুকনো লকড়ি গুলা কেটে একটা বোঝা তৈরি করে দিয়েছেন বাপ। আর বোঝা তৈরি করে বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কিন্তু খরিদ্দার কেউ এসে দাঁড়ায় না। বাজারে তো দাঁড়িয়ে আছে, খরিদ্দার আসবে তাহলে না বিক্রি হবে? চিন্তা করছেন আল্লাহ, আমার বিবি ফাতেমা আমার কাছে 2টা আপেল চেয়েছে। আল্লাহ, আমার লোকড়ি যদি বিক্রি না হয়, আমি ফাতেমাকে আমি রোটে কি বলে আপেল কোথায় থেকে দেব? শেরে খোদা আলীর চোখ দিয়া পানি। আর ওই দিকে ফাতেমাতুজ জাহরা আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমি আমার স্বামীর কাছে এমন আপেল চেয়ে নিয়েছি, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামীকে আমার বুকখানে ফিরিয়ে দাও আল্লাহ। আর ওই দিকে শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, খরিদ্দার আসে না কেন? খরিদ্দার আসে না কেন? অত ইজ্জমান তাসা, অত জিল্লমান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা এসে বলছেন, আলী আচ্ছা বলো তোমার লকড়ির দাম কত? আলী বলছেন, ভাই আমি লকড়ির দাম বলবো না, যা আছে দিয়া যাও, আর তুমি লকড়ি নিয়ে যাও। বাবা গো কয়েক টাকা দিল আর লকড়ি নিয়ে গেল। ওই টাকা থেকে বাবা 2টা আপেল খরিদ করলো। কটা আপেল? জোরে বলুন। 2টা আপেল নিয়ে যাচ্ছে, খুশি খুশি যাচ্ছে। আজকে বিবি ফাতেমা কত খুশি হবে যে স্বামীর কাছে চেয়েছি পেয়ে গেছি। নিয়ে যেতে 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 বাবা খুব খুশি। তো কয়েকজন ফারিস্তার আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো আজকে আলী বিবিকে খুশি করার জন্য কত খুশি খুশি যাচ্ছে, আল্লাহ গো আজকে আলীর পরীক্ষা নেব। আমার আল্লাহ বলছেন, আমার আলীর পরীক্ষা যদি তোমরা নিয়ে নাও, আমার আলীকে ফেল করতে পারবে না। আলীর পরীক্ষা নেবে? যা নিবি তো যা, তারপরে বুঝবি। বাবা একজন আল্লাহওয়ালা ফকির সেজে আমার আলীর সামনে দাঁড়িয়ে গেছেন। ও আলী বলো তুমি কোথায় যাচ্ছ বলো? বলে আমি বাড়ি যাচ্ছি। বলছেন, আলী গো আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই, যদি তোমার কাছে কিছু খাবার থাকে আমাকে দাও। সেরকম আলী ভাবছেন, আল্লাহ আমার কাছে আপেল ছাড়া তো কিছুই নাই, আমি এই ফকিরকে কি দিয়ে বুঝাবো? ফকির বলছে আলী দিতে হবে। আলী ভাবছে এখন করি তো করি কি, শখ করে বিবিকে খুশি করার জন্য 2টা আপেল নিয়ে যাচ্ছি। এই ফকির দাঁড়িয়ে গেল, এখন যদি ফকিরকে 2টা আপেল দিয়ে দিই ওইদিকে ফাতেমাতুজ জাহরা খুশি হবে না? করি তো করি কি, এদিকে বুঝাবো না ওইদিকে বুঝাবো, ফকিরকে দেব না ফাতেমাকে রাজি করব।
ওই বাবা শেরে খোদা আলীর সামনে ফকির ভাষণ মারছে, আলী একটা আপেল যদি দাও তবে কি বলে 10টা আপেল পাবে, আর 10টা যদি দাও আল্লাহর দরবারে দান করো তবে 20টা পাবে। আলী ভাবলো আমি কেমন করি, আমি যদি ফকিরকে দিই তবে ফাতেমা নারাজ হয়ে যাবে। ওগো আল্লাহ, আমি ফাতেমাকে নারাজ হতে দেব না। আল্লাহ গো, আমি ফাতেমাকে বুঝিয়ে নেব, কিন্তু আমি ফকিরকে ঘোরাতে পারবো না। 2টা আপেল দিয়ে দিলেন, লেন 2টা আপেল নিয়ে তো চলে গেল। চলে গেছে 2টা আপেল নিয়ে। শেরে খোদা আলী খালি হাতে বাড়ি যাচ্ছেন। বাড়ির বারান্দায় কি বলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন, আল্লাহ গো, এখন আমি খালি হাতে কেমন করে ফাতেমার সামনে যাব। আর ওই দিকে ফাতেমা তু যারা বাবা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, আল্লাহ গো, আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ওই দিকে ফাতেমা কাঁদে, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেরে খোদা আলী কাঁদে, আমি খালি হাতে যাব কেমন করে। শেরে খোদা আলী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো, তুমি ছাড়া ইজ্জত বাঁচানোওয়ালা কেউ হবে না। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলে যাও যাও, আমার আলীকে তোমরা আপেল দিয়ে আসো। যাও আমার আলীকে 2টা আপেল দিয়ে আসো। এবার বাবা আল্লাহর ফারিস্তা 2টা আপেল নিয়ে এসছে। তো আপেল পেয়ে তো আলীর খুশি হওয়া দরকার যে আপেল পেয়েছি। 2টা আপেল দিচ্ছে আলীকে, ও আলী এই যে লাও 2টা আপেল নাও। আলী বলছে 2টা আপেল পেয়ে তো খুশি হবে, তো এমন হিড়কি মারলেন, ওই 2টা আপেল দিতে সময়কে ভাগ এখান থেকে। আল্লাহর ফারিস্তা চিন্তা করছে আপেল দিতে আইনি তো হুড়কি কেন মারছে। গেল, আল্লাহ গো, আলী হুড়কি মারছে বলে কেন মারছে আগে জিজ্ঞাসা করো। গেল, ও আলী হুড়কি কেন মারছো? বলে তুমি তো একটু আগে ভাষণ দিলে যে একটা দিলে 10টা পাবে, 2টা দিলে 20টা পাবে, তো আমি তো 2টা দিয়েছি, 2টা নিয়ে এসো, মানে 20টা নিয়ে এসো, না ভাগো। গেল, আল্লাহ গো, এই হুড়কি মেরেছে আল্লাহ এটার জন্য। আমার আল্লাহ বলছেন আমি জানি, আমি জানি আমার আলীকে তোমরা ফেল করতে পারবে না। এই বুঝা গেল আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। জোরে বলুন, আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। যাও 20টা আপেল দিয়ে আসো। বাবা গো, এবার জান্নাত থেকে 20টা আপেল নিয়ে গেল, আমার আলীকে দিল। আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো 20টা আপেল নিয়ে ঘরে ঢুকে গেল। ফাতেমা তু যারা বলছেন স্বামী গো আসলেন? বলে হ্যাঁ আসলাম। বাবা সমস্ত ঘটনা বললেন। বাবা গো শেরে খোদা আলীর এই বাবা ব্যবহার দেখে ফাতেমা তু যাহারা আরো খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে ভালোবাসা, স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল খালি আপনি ভাত ছেড়ে দিয়েন বাড়িতে, আর বিবিকে বলিয়েন বিবি খাইয়ে এলে, তোর ঝুট্টা খবর বিনিসা, এরা বলে দিবে তোর ঝুট্টা খাবো, তারি খাই আসো, মদ খাই আসো, তোর ঝুট্টা খাবো। ভাগ, খবরদার খালা, স্বামীর ঝুট্টা খাইতে হবে। আচ্ছা ওরা তো খাইছে ঠিক আছে, আচ্ছা এখানে এমন কোন লোক আছে যে নিজের বিবির কাপড় খুঁজে দিয়েছেন কোনোদিন? কেউ আছে? বিবিরা তো ডেলি খুঁজে দিছে, কিন্তু আপনাদের মধ্যে কেউ আছে যে বিবির স্বামীর কি বলে কাপড় খুঁজে দিছে? মানে থাকলে ও লজ্জাতে হাত তুলবে না, তাই না গে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিবিরা তো ডেলি ডেলি খাচ্ছে গো, আপনারা একদিনও খাসতে পারছেন না। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবা আমার ভাইরা খাইচা দেয়, তবে পার্সোনাল খাইচা দেয়। এখন বললে ঝামেলা হবে, কাল চায়ের দোকানে বলবে তুই বিবির কাপড়া খাচ্ছিস রে, এটা আলোচনা শুরু হবে। ওই জন্য বলে না ভাই, খাঁচো খাঁচো। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাও আমার নবীর সুন্নাত। স্বামী স্ত্রীতে যদি খুশি থাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার আসুন একটা দুঃখের বায়ান শুনুন বেরাদার, কলেজা ফেটে যাবে, কাঁদতে হবে। ভাই একবার জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি
وعلى على آل سيدنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে মোহব্বতে আমার নবীর প্রেমে পাগল হয়ে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাশলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা শুনুন, একদিন ফাতেমাতুজ জাহরার বাড়িতে কোনো খাবার ছিল না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন বাড়িতে তো খাবার নেই, তবে কিছু আটা নিয়ে এসে দুটা রুটি তৈরি করেছেন। কটা রুটি করেছেন? জোরে বলবেন কটা? দুটা। ফাতেমাতুজ জাহরা দেখছেন যে বাড়িতে খাবার নেই, তো দিনগুলা এমনিতে কেন পার করব, আমি নফল রোজা থেকে দিনটাকে পার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল তো আমরা আসল রোজা রমজান মাসে করি না, তো নফল রোজার কেউ করি। 100টার মধ্যে 50% লোক রোজা করে না, ঠিক কিনা বলুন? গ্যারেন্টি? হ্যাঁ বাবা। তো ফাতেমাতুজ জাহরা দেখছিলেন বাড়িতে খাবার নেই, তো দিনটা এমনি কেন পার করব, নফল রোজা করে দিনটাকে কাটিয়ে নেব। রোজা করেছেন বাবা। দুপুর যখন হইল, তো যে দুটা রুটি ছিল টুকরো টুকরো করে দোনো ছেলেকে পাশে বসিয়ে খাওয়াচ্ছে মা নিজের হাতে। ছোট ছোট ছেলেরা থাকে না যে মায়ের হাতে খাবার খাবে, তো দোনো ছেলে মার হাতে খাবার খেতে যাচ্ছেন। তো ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল কি জানেন? মা যখন মুখে দিত তো নিজের মুখ থেকে মায়ের মুখে দিয়ে দিত। তো সেই দিন ফাতেমাতুজ জাহরা তো রোজা আছে, নিজের মুখ থেকে নিয়ে মার মুখে যখন দিচ্ছেন, মা বলছেন বেটা খবরদার দিও না। বলছেন কেন মা? বলছেন বেটা আমি রোজা আছি রে বেটা। মা গো, এটা তো রমজান মাস নয় মা, তা কিসের রোজা? বেটা আমি নফল রোজা করেছি। এই কথা বলে দোনো ছেলে বলছেন মা গো তুমি রোজা করেছো মা, আমাদেরকে কেন জাগাওনি, আমরাও রোজা করতাম মা। ফাতেমাতুজ জাহরা বলছেন বেটা তোমরা ছোট্ট বেটা, যখন বড় হবে তোমরাও রোজা করবে, এখন তোমরা খেয়ে নাও। দোনো ছেলে বলছে খাবো না। কেন? বলছে মা খাবো না, তুমি জানো না যে তুমি রোজা করলে আর আমাদের খাবার খাওয়াচ্ছ মা, আমরা খাবো না। আগে তুমি ওয়াদা করো যে কালকে আমাদের রোজা ধরাবে, তাহলে আমরা খাবো, না হলে খাবো না। মা ভাবলেই তো ফেঁসে গেলাম। এখন যদি বলি বেটা তোদেরকে কালকে রোজা ধরাবো না, তো দোনো বেটার খাবেই না। তো যাকে এখন বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দি, কালকে আর উঠাবো না, এই করতে করতে দিন পার করে দেবো বুঝিয়ে সুঝিয়ে। দোনো ছেলেকে বলছেন বেটা আমি কথা দিলাম কালকে তোমাদের রোজা ধরাবো বেটা, এখন তোমরা খেয়ে নাও। দোনো ছেলেকে মা আদর যত্ন করে বাবা খাইয়ে দিলেন। বন্ধুরা দোনো ছেলেকে মার কাছে আরাম করছে না, আর মা ফাতেমাতুজ জাহরা বাবা পানি পান করে রোজা ধরেছিলেন। সন্ধ্যার সময়তে পানি পান করে রোজা ইফতার করিলেন। জোরে বলুন, পানি পান করে রোজা ইফতার করলেন বাবা। এবার রাত্রি হয়ে গেল, মা নিজের কাছে দোনো ছেলেকে মা পার্শ্বে শুইয়ে রেখেছেন। রাত্রি 12টার সময় মা ভাবছেন আল্লাহ আমার ছেলেদের কথা দিয়েছি, আজকে ভোরের টাইমে খাবার খাইয়ে রোজা ধরাবো। আল্লাহ গো
আমার বাড়িতে তো কোনো খাবার নেই, তবে আমি কি খেয়ে রোজা ধরাবো? ও গো রব্বুল আলামিন, আমি মা, আমার ছেলেরা রোজা ধরবে আল্লাহ, সারা দিন ধরে না খেয়ে থাকবে, বেটা কষ্ট পাবে আল্লাহ গো, আমি মা সহিতে পারবো না, আমি আমার ছেলেরাকে কোনো মতেই রোজা ধরাবো না। বাড়িতে খাবার নেই, কি খাইয়ে রোজা ধরাবো? ভোরের টাইম যখন হইল, মসজিদ আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হচ্ছে, মা ভাবলো রোজা ধরতে হবে। মা দেখছেন বাড়িতে তো খাবার নেই, তো পানি পান করে রোজা ধরে নি, দোনো ছেলেকে দুপুরের টাইমে বুঝিয়ে সুঝিয়ে কিছু খাইয়ে দেব। মা যেমনই উঠেছেন, বাবা এক গিলাস পানি হাতে নিয়া যেমনই মা খেতে যাবেন, বন্ধুরা ওই দিকে দোনো ছেলে গেছে, মার হাতখানা ধরে নিল। মা, বেটা তোরা জেগে গেলি? বলে হ্যাঁ মা, আমরা জেগে গেলাম মা, আমরাকে রোজা ধরাবে না? মা বুঝাচ্ছে বেটা, বাড়িতে খাবার নাই, পানি ছাড়া কিছুই নাই। ও বেটা লাডলা দুলারা, বাড়িতে খাবার নাই বেটা, আমি পানি পান করে রোজা ধরবো রে বেটা, তোমরা খবরদার রোজা করিও না, এত বড় দিনে তোমরা কষ্ট পাবে বেটা, আমি তোমার মা সহিতে পারবো না। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, জিগারের তারা, নয়নের তারা, ওরে লাডলা দুলারা, এত বড় দিনে তোমরা রোজা রাখবে বেটা, আমি মা সহিতে পারবো না। বলছেন মা গো, তুমি পানি পান করো, রোজা ধরবে মা, আর আমরাও পানি পান করে রোজা ধরবো গো মা। মা, তুমি পানি পান করে রোজা ধরবে, আমরাও সেই পানি পান করে রোজা ধরবো মা। মা পানি পান করালেন, মা ভাবছেন এখন পানি পান করালাম, সকালবেলাতে স্বামীকে বলবো কিছু খাবার নিয়েছে, দোনো বেটাকে খাইয়ে দিব, সারাদিন তো থাকতে পারবে না। পানি পান করিয়ে রোজা ধরে নিলেন। বাবা সকাল যখন হলো, মা ফাতেমা তুজারা বাবা দুটা গিলাসে পানি নিয়ে এসেছেন সন্তানের সামনে, বাড়িতে খাবার নেই। মা বলছেন বেটা, ওরে লাডলা দুলারা, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বেটা, পানি নিয়ে এসেছি, পানি পান করো। দোনো ছেলে মাকে উত্তর দিচ্ছেন, মা গো তুমি কি জানো না মা, যে রোজাদারের সামনে মা কোনো পানি দিতে হয় না মা। মা তোমরা কি জানো না যে রোজাদারের সামনে পানি নিয়ে আসতে হয় না মা? এই বক্স থেকে একটু সরেন তো ভাই, ওই পিছনে সরে ভাই। রোজার দিনে পানি মা পান করাতে হয় না, তুমি জানো না মা? মা বলছেন বেটা এক কাজ করো বেটা, তোমরা এত বড় দিনে রোজা রাখতে পারবে না বেটা, পানি পান করে নাও। দোনো ছেলে বলছেন মা গো আমরা পানি পান করব না। মার চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহ গো আমার ছেলেরা জিদ ছেড়ে নিয়েছে, আল্লাহ এই সারাটা দিনে যদি আল্লাহ খাবার না খায় আমার ছেলেরা কেমন করে দিনটা পার করবে। মা সঙ্গে সঙ্গে বাবা কাঁদতে আরম্ভ করেছে, তবু ভাবছেন আল্লাহ আমার বাড়িতে কোনো খাবার নেই, যখন সন্ধ্যা হবে রোজা খোলার টাইম হবে আল্লাহ, তখন আমি কি খাইয়ে রোজা ইফতার করাবো। এখন যদি কষ্ট করে নেই সন্ধ্যার সময়তে কিছু খাবার দিয়ে রোজা ইফতার করাতে হবে। বাড়িতে কোনো খাবার ছিল না। ডাক দিচ্ছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, একটু তাড়াতাড়ি আসুন। সেরে খোদা আলী আসলো। বিবি বলো কি হয়েছে? বললো স্বামী গো এই যে দেখছেন আমার দুই নয়ন তারা, আমার কলেজার পাড়া দুইজন ছেলে আমার রোজা ধরে নিয়েছে, বাড়িতে খাবার নাই, কি খাইয়া ইফতার করাবো।
কি খাইয়া ইফতার করাবো। দোনো ছেলে মা বাপের দিকে দেখছেন। বাবা শেরে খোদা আলী বলল, বিবি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব, আবার ওই যে যেন জঙ্গলে গিয়ে লকড়ি কাটবো, বোঝা তৈরি করে বিক্রি করব, আর আমার দোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা করব। শেরে খোদা আলী বাবা তারপরে নিয়ে জঙ্গলে চলে গেল। ও গো মা, যেমনই জঙ্গলে গেছেন বন্ধুরা, বোঝা তৈরি করেছেন, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কোনো খরিদ্দার আসে না। শেরে খোদা আলীর বাবা চোখ দিয়ে পানি থামে না, আর ওই দিকে ফাতেমা দোনো ছেলেকে পার্শ্বে রেখেছেন। বাবা দোনো ছেলে যখন বিকাল টাইম হয়ে গেছে, পেটে হাত দিয়ে বসে গেছে। ছোট্ট ছেলে বলছে, দাদা গো আর কিছুক্ষণ সহ্য করব দাদা, সূর্যটা ডুবলে আমরা মার হাতে খাবার খেয়ে রোজা খুলবো দাদা। বাবা গো, মা ফাতেমা দিকে চোখের পানি ফেলছেন, আল্লাহ আমার স্বামী কোথায় গেছে জানি না, খাবার পাবে কি পাবে না, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। এইদিকে ফাতেমা কাঁদে, আর ওইদিকে শেরে খোদা আলী বাজারে কাঁদে। হঠাৎ করে একটা লোক এসে বলল, আলী বলো তোমার লকড়ির দাম কত, সূর্যটা লাল হয়ে গেছে। বাবা গো, আলী বলছেন, ভাই আমি দাম করব না, যা আছে টাকা দিয়ে যাও, লকড়িখানা নিয়ে যাও। বাবা গো কিছু টাকা দিল, আর ওই টাকা থেকে বাবা এক পো আটা খরিদ করলো। এক পো আটা নিয়ে আলী বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করেছে। যেমনই বেড়াদার বন্ধুরা বাড়ির দিকে গেছেন গো, যেমনই বাড়িতে ঢুকেছেন বন্ধুরা, ফাতেমা বললেন, স্বামী গো এসেছেন। বলো না বিবি ফাতেমা, এই যে আমার ছেলেদের জন্য এক পোয়াটা পেয়েছি। ফাতেমা দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে দুটা রুটি তৈরি করেছেন, জাইনা মাঝে রেখে দিয়েছেন। দোনো ছেলে ঘরের কোণাতে বসে বসে রুটির দিকে দেখছে, কখন সন্ধ্যা হবে, সূর্যটা ডুববে, আর সহ্য করতে পারে না। মা দোনো ছেলের মাথায় হাত দিয়ে বলছেন, বেটা হার একটু সহ্য করে নাও বেটা। বাবা গো, আল্লাহ পরীক্ষা না নিলে ছাড়বে না রে বাবা। দোনো ছেলে বসে আছেন, হঠাৎ করে সূর্যটা লাল হতে গেছে, ডুবে যাবে বাবা। সূর্য ডুবার আগে বাবা একজন ফকির এসে দাঁড়িয়ে গেল। ওই ফকির এসে দরওয়াজা খটখট করে আওয়াজ দিলেন। ফাতেমা তো যারা দরওয়াজা খুলেছেন, দেখছেন ফকির। বলছেন, কি হয়েছে বলো? বলছেন, ফাতেমা যদি পারো আমাকে কিছু খাবার দাও, আমার 2 দিন 3 দিন থেকে পেটে দানা নাই। ফাতেমা তো যারা চিন্তাতে পড়ে গেলেন, আল্লাহ গো ওইদিকে আমার দোনো ছেলে পেটে হাত দিয়ে বসে আছে, আর এইদিকে ফকির 3 দিন থেকে খাবার খাইনি, আমি কেমন করি আল্লাহ? আমি ফকিরকে দেব না আমার দোনো ছেলেকে দেব? বাড়িতে 2টা রুটি ছাড়া আমার কিছুই নাই। মা আজকাল যদি মা হইতো তবে সঙ্গে সঙ্গে ফকিরকে তাড়িয়ে দিত। ফাতেমা তো যারা চিন্তা করছেন, চোখ দিয়া পানি। দোনো ছেলে একবার ফকিরের দিকে দেখছেন, একবার মার চেহারার দিকে দেখছেন। দোনো ছেলে হাসতে হাসতে উঠে মার কাছে চলে এসছেন। বাবা মার হাতখানা ধরে বলছেন, মা গো তুমি কান্দিও না মা, কান্দিও না, আমরা 1 দিন থেকে খাইনি মা, কিন্তু ফকির তো 3 দিন থেকে খাইনি মা। মা গো বাড়িতে 2টা রুটি আছে গো মা, তুমি 1টা রুটি ফকিরকে দিয়ে দাও মা, আমরা 1টা রুটি বিসমিল্লাহ বলে খেয়ে রোজা খুলবো গো মা, কিন্তু ফকিরকে ঘুরাবো না, ফকিরকে ঘুরাবে না মা। ফাতেমা তো যারা বাবা 1টা রুটি ফকিরকে দিয়ে দিলেন। বাবা গো 1টা রুটি নিয়ে ফকির চলে গেলেন। এইদিকে ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আর যেন
আমার বাড়িতে কোনো ফকির না আসে। আল্লাহ গো, যদি ফকির আসে খাবার কিছু নাই। বাবা গো, মাত্র 10টা মিনিট টাইম ছিল রে বাবা, আর হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, গায়ে জামা নেই, কাপড় নেই, কাঁদতে কাঁদতে গিয়ে ফাতেমার পায়ে পড়ে গেছে। মা গো, আমি 7 দিনের ভুকা পেয়াসা মা, আমার মা নাই, বাবা নাই, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি লাস্টে এখানে এসেছি মা, আমাকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিও না। এই কথা বলতে নাই ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মা বাবার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবা, ওই ইয়াতিম বাচ্চা ফাতেমার পা ধরে ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মা গো, আমাকে ইয়াতিম বলে তাড়িয়ে দিও না মা, যদি কিছু খাবার থাকে আমাকে দাও মা। ওই মা ফাতেমা ওই বাচ্চাটাকে বুকে লাগায়া সান্ত্বনা দিচ্ছে, বাবা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না। চোখের পানি খানা মুছে দিয়া ফাতেমা একবার বাচ্চাটার দিকে দেখছেন, একবার দোনো ছেলের দিকে দেখছেন। আল্লাহ গো, আমার দোনো ছেলে যে পানি পান করে রোজা আছে, আর একটা রুটি ছাড়া কিছুই নাই, আমি দোনো ছেলেকে দেব না আমি আল্লাহ এই বাচ্চাকে দেব। চিন্তাতে পড়ে গেল। ফাতেমা কাঁদতে কাঁদতে জমিনে বসে গেছে। ওই দিকে শের খোদা আলী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, উনিও বাবা দরওয়াজায় বসে গেছে। আল্লাহ আর বিচার তুমি করে দাও আল্লাহ, আমরা কেমন করে দোনো ছেলেকে বুঝাবো, না ইয়াতিম বাচ্চাকে বুঝাবো। বাবা গো, কত কথা বলবো বাপ। ইমাম হাসান হোসাইন মা বাপের দিকে দেখছেন, বাবা কোনো উত্তর করে না। আস্তে আস্তে দোনো ছেলে উঠেছেন, মার দিকে আসছেন। বাবা পেটে দানা নেই, পানি নেই, চলতেও পারে না। বাবা গো, সারা দিন ধরে যখন আমরা রোজা রাখি, বাবা গো এত বড় হয়ে সারা দিন রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, শুধু পানির জন্য মনটা ছটপট করে। বাচ্চা বাচ্চা ছেলেরা সারা দিন থেকে রোজা করে আছে, বাবা চলতে পারে না। বাবা গো, আস্তে আস্তে মার হাতখানা ধরেছে। মা গো, তুমি আমাদের মা, তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না গো মা। বলছে বেটা আমি কাঁদছি কেন তোমরা কি জানো? বললে মা আমরা সব তোমার কথা জানি, তুমি এই জন্য কাঁদছো গো মা। তুমি ভাবছো বাড়িতে একটা রুটি আছে, ফকিরকে দেব, ওই বাচ্চাকে দেব না, আমাদের দেব। তবে মা গো, ও গো জননী মা, তোমাকে চোখের পানি ফেলতে হবে না মা। মা গো, তুমি কাঁদিও না মা, তুমি আমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও মা। বলছেন বেটা কি প্রশ্ন বলো? বলছেন মা গো, এই বাচ্চার এই ছেলেটার বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, ইয়াতিম মা, আমরা একদিন থেকে খাইনি মা, তোমার কলেজা ফাটছে কাঁদছো মা, কিন্তু বাচ্চা যে 7 দিন থেকে খায়নি মা। বলো মা, এর মা বাবা যদি থাকতো তাদের দিলখানা কেমন করতো? এই ইয়াতিম বাচ্চাটার দিলখানা কেমন করছে? মা গো, আমরা খাবার নেব না মা, আমাদের ক্ষুধা নাই মা, আমরা খাবার চাইব না মা, তোমাকে বিরক্ত করব না মা। যদি পারো মা, তবে যে রুটিটা আছে মা, এই রুটিটা এই ছোট্ট ছেলেটাকে খাইয়ে দাও মা, আমাদের ক্ষুধা নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে দোনো বাচ্চাকে টেনে বুকে লাগালো। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাচ্চাগুলা কাঁদছে, মাকে বলছেন মা গো তুমি দেরি করো না মা, ওই ছেলেটার কান্না দেখতে পারি না, ওই ছেলেটার দুঃখ দেখতে পারি না মা, তাড়াতাড়ি করো, ওই ছেলেটাকে রুটি খানা খাইয়ে দাও। ওই বাচ্চাটা বলছেন মা গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে নতুন পোশাক পরিয়ে
দিয়ে বুকখানে জড়িয়ে রাখতো। আজকে যদি আমার বাপ থাকতো নতুন পোশাক পরিয়ে ঈদগাহ ময়দানে নিয়ে যেত। মা গো, আমার দুনিয়াতে কেউ নাই বলি, আমার মা বাবা নাই বলি দুনিয়াতে কেউ নাই। ইমাম হাসান হোসেন বলছেন, মা গো, ও গো জননী মা, আর যেন বাচ্চাদের চোখের পানি দেখতে পারি না মা, তাড়াতাড়ি করে খাবার খানা খাইয়া দাও মা। হাইরা দরদিনী মা ফাতেমা তো যারা বাচ্চাটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আর বলছেন, বেটা আজকে তুমি এতিম ভাবো না, আজকে থেকে তুমি এতিম মনে করিও না। তোমার মা নাই তো কি, ওরে লাডলা দুলারা, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকো। আজকে থেকে তুমি আমাকে মা বলে ডাকো, আলীকে আব্বা বলে ডাকবে। বাবা গো, ওই ইয়াতিম সন্তানকে মা বুকখানে জায়গা দিলেন। বাচ্চাটা বুকখানে লেগে গেছে, কিন্তু ডুগরে ডুগরে চোখের পানি ফেলছে। বাবা গো, দেখবেন বাবা, ঈদের দিনে যখন যার বাবা মা বেঁচে আছে বাচ্চাদের নতুন পোশাক পরাবে, বাচ্চারা কত আনন্দের সহিত মা বাবার সাথে যাবে। কিন্তু যেই ছেলেটার মা বাবা নেই, ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবার চোখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবার কাঁদবে, আল্লাহ আমার বাবা যদি থাকতো আমাকেও বুকখানে ভরে নিয়ে যেত, আমার মা যদি থাকতো আমাকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিত, চোখে সুরমা লাগিয়ে দিত, হাতর লাগিয়ে দিত। বাবা নাই মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। এই যুবক সোনামানিকেরা, কোনো ইয়াতিম সন্তানকে দেখলে ধিক্কার দিয়ে তাড়াবেন না। পারলে বাবা ওই ইয়াতিম সন্তানটাকে ভালোবেসে বড় করে তার বিবাহ শাদী দেবেন, তাতে অনেক নেকি পাবেন। বাবা আমার মা বোনেরা গো, ওই বাচ্চাটাকে ফাতেমা তো যারা ধরে বুকখানে সান্ত্বনা দিয়া বললেন, বেটা তুমি কান্দিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, তুমি আজ থেকে আমাকে মা বলে ডাকো, আলীকে তুমি আব্বা বলে ডাকবে। ওই ছেলেটাকে মা সুন্দর করে রুটি টুকরো টুকরো করে বাচ্চাটাকে খাইয়ে দিলেন। ইমাম হাসান হোসেনকে মা ধরে, বাবা গো, রাত ভোরের টাইমে যে পানি পান করে রোজা ধরে ছিলেন, সন্ধ্যার টাইমে আবার পানি পান করে রোজা ইফতার করিলেন। বেরাদার বন্ধুরা, তবে কেতাবে লিখছেন বাবা রোজা ইফতার করা হয়নি। যখন রুটিখানা বাচ্চাটাকে খাইয়ে দিল, মাত্র 5টা মিনিট সময় ছিল, আর হঠাৎ করে দোনো ছেলে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এইদিকে মা ফাতেমার মনখানা শান্তি হয় না। আল্লাহ গো, আজকে সারা দিন ধরে আমার বাচ্চারা অনাহারে আছে, পেটে দানা নাই, পানি নাই। আল্লাহ গো, আমি মা সহিতে পারি না। এমন কোন মা নাই যে নিজের সন্তানের দুঃখ দেখতে পারবে রে বাবা। মা এটাই ভাবে, আল্লাহ যদি মরণ আমার হয়ে যায় তবু রাজি, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানের মরণ না হয়। মা সন্তানকে এতটা ভালোবাসে। আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো, তুমি ছাড়া ইজ্জত বাঁচানোওয়ালা কেউ নাই। ওগো রাব্বুল আলামিন, আমার ছেলেরা সারা দিন থেকে অনাহারে আছে। আল্লাহ গো, আমার ছেলেদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। যেমনই দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। আর জান্নাত থেকে ফারিস্তা বাবা কিছু খাবার নিয়ে, ফলমূল নিয়ে গেল আর ফাতেমার হাতে দিয়ে দিল। যেমনই দিয়েছেন বন্ধুরা, আমার নবী মুস্তাফা চলে আসলেন। ও বেটি ফাতেমা, তোমার ছেলেদের কি খাইয়ে রোজা রাখে খোলালে বলো। ফাতেমা বলছেন, আব্বা গো, এই যে খাবার সামনে আছে। আমার নবী বলছেন, বেটি ফাতেমা, এই খাবার দুনিয়াবি খাবার নয় রে মা, এই খাবার হলো জান্নাতি খাবার। ফাতেমা, এটা হলো জান্নাতি খাবার মা। সঙ্গে সঙ্গে বাবা দোনো ছেলেকে পাশে বসিয়ে জান্নাতি ফলমূল দিয়ে দোনো ছেলের ইফতার করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, এবার আসুন একটু জীবনের দিকে গিয়ে আসুন।
হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো মার কাছে আদর যত্ন পাচ্ছেন, মার কাছে থাকছেন। তবে বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফা দোনো নাতিকে এত ভালোবাসা বেসেছিলেন বাবা। দোনো নাতিকে আমার নবী মুস্তাফা কোনোদিন কষ্ট দিতেন না, এত ভালোবাসতেন বাবা। কোনোদিন একটা বড় কথাও বলতেন না, কতটা ভালোবেসেছিলেন বাবা। শুনুন গো, আমার নবী মুস্তাফা একদিন নামাজ পড়ছেন বাবা, আর দৌড় দিয়ে গিয়া ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সিজদাতে পড়েছিলেন, আর ছোট্ট নাতি হোসেন গিয়া আমার নবীর পিঠের উপরে চেপে গেল। আমার নবী সিজদাতে আছেন, আর ছোট্ট নাতি ইমাম হোসেন গিয়ে পিঠের উপরে চেপে গেছে। আজকাল যদি কোনো নানার পিঠে নাতি এইভাবে চাপে, উঠি আছাড় মারবে। হ্যাঁ, যে নামাজ পড়ছি আর তুই এসে চড়ে নিলি রে, এক চড় মারবে। আমার নবী দেখছেন পিঠের ওপরে আমার নাতি চেপে আছে। আমি যদি এখন লম্বা হয়ে যাই তবে আমার নাতি পড়ে যাবে। আমার নাতির যদি কোনো কষ্ট হয় তবে আমার কষ্ট হবে, আর আমার যদি কষ্ট হয় আমার মহান আল্লাহ সহ্য করবে না। এই জন্য বাবা গো আমার নবী সিজদাকে লম্বা করে দিলেন। বাবা আজকাল আমরা নামাজ পড়ি, হয়তো কতক্ষণ থাকি সুবহান রাব্বিয়াল আলা, হয়তো মোটামুটি আমরা 3 বার থেকে 5 বার পড়ি বা 6 বার পড়ি। আমার নবী মুস্তাফা এই একবার করে করে 72 বার তাসবিহ পড়েছে। কবার? 72 বার। তারপরে সিজদা থেকে বাবা গো ইমাম হোসেন 72 বার যখন নবী আমার সিজদা তাসবিহ পড়েছে, ইমাম হোসেন নামলেন। আমার নবী বাবা ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি সাজদা লম্বা হয়ে গেল? নবী গো আজকে থেকে কি সাজদা লম্বা হয়ে গেল? ডেলি কত লম্বা পড়তে হবে? 72 বার পড়তে হবে? আমার নবী বলছেন না, তোমরা 5 থেকে 7 বার পড়বে। তবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি সিজদাকে লম্বা কেন করলেন? আমার নবী যে বলেছিলেন আমি হইলাম হোসেন থেকে, আর হোসেন হলো আমার থেকে। আমি ইমাম হাসান হোসেনকে আমি নিজের জান থেকে ভালোবাসি। আমার জিগারের টুকরা হলে ইমাম হাসান হোসেন। ও সাহাবারা শুনো, আমার পিঠের ওপরে আমার ছোট নাতি চেপেছিল। আমি যদি উঠে যেতাম আমার ছোট নাতি পড়ে যেত। আমার নাতি পড়ে গেলে আমার কষ্ট হতো, আর আমার যদি কষ্ট হয় আমার আল্লাহ খুশি হবে না। ওরে আমার সাহাবারা শোনো শোনো, আমার নাতিকে এত ভালোবাসি এত ভালোবাসি, আমার ভালোবাসাতে আমি সিজদাকে লম্বা করে দিয়েছিলাম। তবে বলেছিল ওরে আমার নাতি রে, তোমরা আমার চুল মোবারক জোর করে ধরে থাকো। আজকে তোমরা ভাবো না যে আমার জুলফ মোবারককে তোমরা ধরে আছো, একদিন তোমরাকে ইসলামের খুঁটিকে শক্ত করে ধরে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমাদের ইসলামের খুঁটিকে খাম্বাকে ধরে রাখতে হবে। আজকে তোমরা চুল ভাবো না, একদিন তোমাদের ইসলামকে থেমে রাখতে হবে। বাবা গো তাই হয়েছিল। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ইসলামটাকে সে ইমাম হাসান হোসেন কত কষ্ট করে ইসলামের জন্য যুদ্ধ করেছিল, ইসলামের জন্য বাবা ইসলামকে বাঁচানোর জন্য কষ্ট করেছিল, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। বাবা গো সেই ঘটনা একের পর এক বাচ্চারা কারবালাতে শহীদ হয়েছিল, শুনতে পাবেন ভাই। माशाअल्लाह, सुभानअल्लाह, सुभानअल्लाह। ये बंगाली भाषा में जो जीवनी किया जाता है बहुत ही बेहतरीन लगता है सुनने में। तो दोस्तों ज़रूर आपको ये वीडियो देखकर अच्छा लगा होगा, तो आप ज़रूर कमेंट करके बताइए, और इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करें ताकि हर इंसान को ये वीडियो पहुंच जाए। अल्लाह हाफिज़।